যদি যদি নয়, নো ইফস অ্যান্ড বাটস, কোনো কিন্তু কিংবা পারন্তু নেই, আছে নেই। 400 পার হবে। আর আমাদের সরকারই আসবেন, প্রধানমন্ত্রী মোদিজি হবেন। তাহলে আমরা কয়েকটা জিনিস আমরা আশার আলো দেখতে চাই, যে আয়ুষ্মান ভারত যেটা, সেটা লাগু হোক, গরিবের ঘর অব্দি পৌঁছক। স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু কাজ করে না। স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, কিন্তু অনেক হসপিটাল নার্সিংহোম নিতে চায় না। সেটা যেন হয়, 1 নম্বর। 2 নম্বর, যে গরিবের কাছে যে অন্ন বন্টন ব্যবস্থা, সেইটাকে পলিউশন মুক্ত হোক, মানে সরাসরি পৌঁছক। পিএম এর দেওয়া টাকায় ধান, চাল, গম সরাসরি গরিবের কাছে পৌঁছক। সেটা রেশন ব্যবস্থার মাধ্যমে না হলেও চলবে, সেটা কোনো মলের মাধ্যমে তাদের কার্ড থাকবে, তারা গিয়ে নিয়ে নেবে। তাদের একটা স্বাধীনতা থাকবে। আমার পাড়ায় রেশন দোকান, আমি কাজে যাই 100 মাইল দূরে, তাহলে আমাকে রেশন তুলতে গেলে আমাকে একদিন কামাই করতে হয়। তো এইটাই আর কি, রাত 9টা অব্দি আমি যে কোনো মলে যেখানে হোক একটা কার্ড দিয়ে আমি সেই রেশন আমি তুলে নেব। এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে, পশ্চিমবঙ্গবাসীর হয়ে বিশেষ করে। আর মহিলাদের সুরক্ষা, একটা কথা সবাইকে বুঝতে হবে, সেন্ট্রাল যে স্কিম আনে সেটা কিন্তু লাগু করার 25% হলেও দায়িত্ব থাকে রাজ্য সরকারের উপর। সেখানে আপনি অন্য প্রভিন্সে দেখবেন যে সেটা রাজ্য সরকার, বিজেপি গভর্নমেন্ট না হলেও তারা কিন্তু সহায়তা করেছে। আপনি উত্তরাখণ্ডে দেখুন, অন্য সাউথে দেখুন, বাড়ি বাড়ি শৌচালয় হয়েছে, বাড়ি বাড়ি কলের জল পৌঁছে গেছে। মেয়েরা দূরে আর জল আনতে যায় না শৌচালয়ের জন্য। খালি জায়গায়, আমি মেদিনীপুরে দাঁড়িয়ে আছি, সিঙ্গুরে তাপসী মালিক আজকে বাইরে গিয়েছিল তার শৌচকর্ম করার জন্য, সে জীবন চলে গেছে। তো আজকে সেটা অন্য প্রদেশে হচ্ছে না, তাহলে আমাদের প্রদেশে কেন লাগু হচ্ছে না? তাহলে সেই লাগু করার জন্য যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয়, কোনো বিল আনতে হয়, সেইটা যেন উনি করেন। এটা আমাদের আশা, এবং আশা করি এটা হবে, এটার পরিবর্তন হবে।